আরজিকর মামলায় এবার ঘুরে যেতে চলেছে মোড়। আসলে আরজিকর হাসপাতালে সেখানকারই কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় 3 মাস ধরে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তবে এরই মধ্যে এক এক দিন এক একটি করে নতুন তথ্য উঠে আসছে। এর মধ্যেই একাধিক বিস্ফোরক অভিযোগও ওঠে। এই তদন্ত প্রক্রিয়া গত 3 মাস ধরে চলছে, তবে এই 3 মাসেও তেমন একটা সাফল্য লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলেই একেবারে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। আরজিকরের এই নির্মম ঘটনাটির 3 মাস হয়ে গেলেও কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করেছিলেন তাকে ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এখনও কিন্তু বেশি দূর এগোতে পারেননি। ফলে মারাত্মকভাবে ক্ষোভে ফুঁসছিলেন নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক মহল ও রাজ্যবাসী। আর এরই মধ্যে ওঠে নমুনা অদল বদলের মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই সাক্ষ্য দিলেন ফরেনসিক ল্যাবের 3 বিশেষজ্ঞ। আসলে নানান বায়োলজিক্যাল প্রমাণের ভিত্তিতেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল সিবিআই। কলকাতার কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ভিসেরার নমুনাসহ আরও নানান বায়োলজিক্যাল নমুনা। সেই সব নমুনা পরীক্ষা করা বিশেষজ্ঞদেরই এবার ডেকে পাঠানো হলো আদালতে। আসলে আরজিকর কাণ্ডের মামলায় কলকাতা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে 3 বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হলো শিয়ালদা আদালতে। উল্লেখ্য, গত বুধবার ছিল আরজিকর মামলার সাক্ষ্য গ্রহণের 7ম দিন। প্রসঙ্গত, নানান বায়োলজিক্যাল প্রমাণের ভিত্তিতেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল সিবিআই। কলকাতার কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ভিসেরার নমুনাসহ আরও একাধিক বায়োলজিক্যাল নমুনা। সেই সব নমুনা পরীক্ষা করা বিশেষজ্ঞদেরই এবার ডাকা হয়েছিল আদালতে। প্রসঙ্গত, এর সঙ্গে অভিযোগ উঠেছিল নমুনা সংগ্রহের বেশ কয়েকদিন পরে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই আবহে ফরেনসিক ল্যাবরেটরিতে কর্মীদের সাক্ষ্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। উল্লেখ্য, গত 9ই আগস্ট ঘটে যায় আরজিকরের ওই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা। এদিকে বায়োলজিক্যাল সব নমুনা কেন্দ্রীয় ল্যাবে পাঠানো হয়েছিল 14ই আগস্ট। এই সময়কালে বায়োলজিক্যাল নমুনা অদলবদল হয়ে থাকতে পারে বলে অনেকে সন্দেহও প্রকাশ করেছিলেন। এদিকে তথ্য প্রমাণ লোপাটের একাধিক সূত্র পাওয়া গিয়েছে বলে দাবিও করেছিলেন তদন্তকারীরা, এবং তার ভিত্তিতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়, রক্তের নমুনা নির্দিষ্ট পদ্ধতি মেনে সংরক্ষণ করা না হলে ফরেনসিক রিপোর্ট কিন্তু প্রভাবিত হতে পারে। এই আবহে ঠিক কোন পদ্ধতিতে নমুনা সংরক্ষণ করা হয়েছিল তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল ফরেনসিক বিশেষজ্ঞদের কাছ থেকে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ট্রেনি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নয়া প্রমাণের খোঁজ শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তকারী আধিকারিকেরা। এহেন পরিস্থিতিতে ফের আরজিকর হাসপাতালের 5টি ডিভিআর ও 5টি হার্ড ডিস্ক পরীক্ষার জন্য সিএফএসএলে ফের পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও আরজিকর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য সিএফএসএলে পাঠিয়েছিল সিবিআই। আর এবার এই ডিভাইসগুলি পাঠিয়ে সিবিআই জানতে চায় চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর তথ্য লোপাটের অভিযোগ উঠেছে টালা থানার তৎকালীন ওসি ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বর্তমানে দুজনই আপাতত জেলে রয়েছেন। তাদের বিরুদ্ধে এবার চার্জশিট দিতে পারে সিবিআই। অপরদিকে গত 8ই আগস্ট গভীর রাতে হাসপাতালের বিভিন্ন জায়গার ফুটেজ এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের গতিবিধির ফুটেজের আরও কিছু তথ্য বিশ্লেষণ করছে সিবিআই, এবং টালা থানায় 8 এবং 9 আগস্টের সিসি ক্যামেরা ফুটেজের একাংশ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এই আবহে কয়েকদিন আগেই আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে সিবিআই আধিকারিকের বরাত দিয়ে দাবি করা হলো প্রযুক্তির সাহায্যে সেই মুছে যাওয়া ফুটেজের প্রায় 70% উদ্ধার করা হয়েছে। সেই ফুটেজের ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে নাকি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সিবিআই অফিসার জানিয়েছিলেন, ফুটেজ মুছে ফেলা হলেও ফরেনসিক পরীক্ষায় ডিজিটাল ভিডিও রেকর্ডার থেকে তার অনেকটা অংশ পুনরুদ্ধার করা হয়। এই পদ্ধতিতেই আরজিকর কাণ্ডে অনেকটা মুছে ফেলা ফুটেজ উদ্ধার করা হয়েছে। এই আবহে সেই সিবিআই আধিকারিকের কোথায় তরুণী চিকিৎসক খুনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল এবং সেই পরিকল্পিত অপরাধকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা অনেকটাই পরিষ্কার।
এদিকে সিবিআই আধিকারিকের বরাত দিয়ে আনন্দবাজারের সেই রিপোর্টে দাবি করা হয়, তদন্তের অগ্রগতি বুঝে এরপর সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে সিবিআই। দাবি করা হচ্ছে, সেই চার্জশিটে খুন ধর্ষণের বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য উল্লেখ করা হবে। আর তার আগে এবার ফের একবার সিএফএসএলে পাঠানো হলো ডিভিআর ও হার্ড ডিস্ক। অপরদিকে গত 8ই আগস্ট গভীর রাতে হাসপাতালের বিভিন্ন জায়গার ফুটেজ এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের ফুটেজের আরও কিছু তথ্য বিশ্লেষণ করছে সিবিআই। এছাড়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ফোনের কল লিস্টের ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এর থেকেই নাকি বৃহত্তর ষড়যন্ত্র এবং অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার সূত্র হাতে পেতে চাইছে সিবিআই। এই সিএফএসএলে পাঠানো ডিভিআর এবং হার্ড ডিস্কের রিপোর্ট কবে আসে এবং কী বেরোয় সেই রিপোর্টে? আদৌ কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করবে সিবিআই, নাকি এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধেই শুধু মামলা চলবে? আর সেই 3 ফরেনসিক বিশেষজ্ঞদের বয়ানে কি নতুন পদক্ষেপ নেওয়া হয় সেটাই হচ্ছে দেখার। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।